বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরানের হয়ে লড়াই করার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এদিকে চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের সংখ্যা বাড়ছে। আরও থাকছে আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। জানিয়ে দিব পাকিস্তানকে আবারও জোরালো এবং সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল, বলছে আফগান সেনাপ্রধান। আরও জানিয়ে দিব আফগানিস্তানের 94 চেকপয়েন্ট ধ্বংস করার দাবি পাকিস্তানের। সর্বশেষ জানিয়ে দেব আফগানরা অস্ত্র ফেলে পালিয়েছে, বলছে তাতার। এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরানে মার্কিন হামলার হুমকি ক্রমেই বাড়ছে। চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কায় আছে। এমন প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তেহরানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী ও দেশ। এই সহযোগী কাতারে যুক্ত হল ইরাকের কাতারে হিজবুল্লাহ। ইরান সমর্থিত একটি শক্তিশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নাম কাতাবে হিজবুল্লাহ যোদ্ধা সংগঠনটি তাদের সৈনিকদের নির্দেশ দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে প্রতিবেশী দেশটিতে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। কাতাব হিজবুল্লাহ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে এই অঞ্চলে যুদ্ধ শুরু করলে তাদের প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে একটি সশস্ত্র উপদলের একজন কমান্ডার জানিয়েছে যে হামলা হলে তাদের গোষ্ঠীর হস্তক্ষেপ করার প্রবল সম্ভাবনা আছে। কাতাব হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, মার্কিন হুমকি এবং সামরিক সমাবেশের মধ্যে এই অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সব যোদ্ধাদের জন্য একটি সম্ভাব্য দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। তাই কমান্ডার বলেছেন তার গোষ্ঠী ইরানকে তাদের নিজস্ব স্বার্থের জন্য কৌশলগত মিত্র মনে করে। তাই ইসলামী প্রজাতন্ত্রের উপর কোনো আক্রমণ সরাসরি আমাদের জন্য হুমকি। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের সময় মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো হস্তক্ষেপ করেনি। তবে এবার এই কমান্ডার জানান তারা কম সংঘাত থাকবে, বিশেষ করে যদি হামলাগুলো ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের উদ্দেশ্য করা হয়। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের কয়েক মাস ধরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই অঞ্চলে মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ আক্রমণ চালিয়েছে। পরে মার্কিন এবং অভ্যন্তরীণ চাপের মুখে হামলাগুলো বন্ধ হয়ে যায় এবং গোষ্ঠীগুলোকে নিরস্ত করার চাপ বাড়তে থাকে। ইরান সমর্থিত এইসব গোষ্ঠী তথাকথিত প্রতিরোধের অক্ষ এবং অংশ, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আছে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা এই সপ্তাহে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যদি সীমিত হয় তবে লেবানিজ গোষ্ঠী সামরিকভাবে হস্তক্ষেপ করবে না। তবে সর্বোচ্চ নেতা আলী খামেনির উপর কোনো আক্রমণকে তারা রেড লাইন বা চরম সীমা হিসেবে বিবেচনা করবে। চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের সংখ্যা বাড়ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচির বৃহৎ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে। যা হলো তা কয়েক দশকের মধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি দাবি করেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। ওমানের মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যালোচনায় আবারও আলোচনা শুরু হতে পারে। দ্য গার্ডিয়ানের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, আলোচনার অগ্রগতি দাবি করা হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ নিয়ে মৌলিক বিরোধের দুই পক্ষ কাছাকাছি এসেছে এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ এবং আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যবিশ্বাস বিশেষ দূত স্টিভ উইক। খবরে বলা হয়, ইরানের প্রস্তাব নিয়ে মার্কিন পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। দ্বিতীয় দফা বৈঠকের সংক্ষিপ্ত সময়কাল পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এক পর্যায়ে সুইজারল্যান্ডের শহরে উপকূলীয় প্রতিনিধিদের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করতে ইউসিফকে বৈঠক ছেড়ে যেতে হয়, যা তেহরানের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে বলে জানা গেছে। এদিকে ইরান কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদন আখ্যা দিয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে সরিয়ে নিতে হবে। ওমানের মধ্যস্থতাকারীরা আলোচনায় ভাঙনের কথা স্বীকার করে বলেছেন, অভূতপূর্ব
উন্মুক্তর সঙ্গে নতুন এবং সৃজনশীল প্রস্তাব বিনিময় হয়েছে। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতের প্রক্সি তালেবানের বিরুদ্ধে আফগান সেনাবাহিনী পূর্ণমাত্রায় পাল্টা হামলা চালাচ্ছে। তিনি ঘোষণা করেছেন, আফগান আগ্রাসন এবং তার ভাষায় ভারতের প্রক্সি তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ণমাত্রার জবাব দেওয়া হবে। তার এই মন্তব্য পশ্চিম সীমান্ত বরাবর উত্তেজনা এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর চলমান সামরিক অভিযানের মধ্যেই সামনে এলো। খাজা আসিফ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, সাহসী সশস্ত্র বাহিনী আফগান আগ্রাসন এবং তথাকথিত ভারতীয় প্রক্সি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জবাব দিচ্ছে। তিনি পোস্টে লিখেছেন, আমাদের বাহিনী বর্তমানে একটি সীমান্ত সিদ্ধান্তমূলক জবাব দিচ্ছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে শত্রুর কপালে পরাজয় নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানের এই সামরিক পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং একটি ব্যাপক এবং শত্রুভাপন্ন উদ্দেশ্য নস্যাৎ করার লক্ষ্যে পরিচালিত। একটি কঠোর বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ। তিনি বলেছেন, আমাদের ধৈর্য ফুরিয়ে গেছে, এখন একটি প্রকাশ্য যুদ্ধ। তিনি বলেছেন, আফগানিস্তানকে তাদের আগ্রাসনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, এখন দামাদাম ব্যস্ত কালাকাল হবে, যা সামরিক অভিযানের একটি তীব্র পর্যায়ের ইঙ্গিত দেয়। পাকিস্তানকে আরও জোরালো এবং সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল, বলছে আফগান সেনাপ্রধান। আফগানিস্তানের সেনা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি আফগানিস্তানে আবারও হামলা চালায় তাহলে কাবুল আরও জোরালো এবং সুনির্দিষ্ট জবাব দেবে। আফগান গণমাধ্যম টলো নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এদিন এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী ইতিমধ্যেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মাধ্যমে এই বার্তায় দেওয়া হয়েছে যে আফগানিস্তানের হাতে তাদের ঘাড় পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। এদিকে পাকিস্তানের হামলায় 274 আফগান সেনা হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে আফগান বাহিনীর 73টি চৌকি ধ্বংস এবং 17টি চৌকি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। আফগানিস্তানের 94 চেকপোস্ট ধ্বংস দখলের দাবি পাকিস্তানের। আফগানিস্তানের 94 চেকপোস্ট ধ্বংস দখলের দাবি করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আফগানিস্তানের 74 চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। এছাড়া 18টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পাকিস্তান পিআইএর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান আফগান সীমান্তে বিনা উস্কানির আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে এখনও পর্যন্ত অন্তত 274 জন তালেবান সদস্য এবং সহযোগী জঙ্গি নিহত হয়েছে। 21 ও 22 ফেব্রুয়ারি রাতে আফগানিস্তানের ভিতরে সন্ত্রাসী আস্থানায় লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। তিনি জানান, আফগান তালেবান সরকার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তথাকথিত অভিযান শুরু করে। এই অভিযানের নামে সীমান্তের 15টি সেক্টরের 53টি স্থানে গুলি চালানো হয়েছে, তবে এসব কার্যক্রমভাবে প্রতিহত করা হয়েছে। আইএসপিআরের পরিচালক বলেন, খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার মন্দাল এবং কুমুদ সহ একাধিক সেক্টরে তালেবান যোদ্ধাদের গুলিবর্ষণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত আনে। তিনি বলেন, অভিযানে 274 জন তালেবান সদস্য এবং সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া 400-এরও বেশি আহত হয়েছেন। এ সময় 74-এরও বেশি পোস্ট ধ্বংস এবং 18টি চেকপোস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এছাড়া অভিযানে 115টি ট্যাঙ্ক এবং শাহজাং ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, নাঙ্গাহাল, লাগমান এবং পাকতিকা প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং কাবুলে একটি ইনফ্যাক্ট ব্রিগেড সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। কান্দাহারে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছেন তিনি। আফগানরা অস্ত্র ফেলে পালিয়েছে, বলছে তাতার। পাকিস্তানের কঠোর পাল্টা জবাবের পর আফগান তালেবান শাসনের সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পিছু হটেছে। তারা অস্ত্র নিহতের মরদেহ ফেলে গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের মন্ত্রী জবিহুল্লাহ তাতার। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনী বেশ কয়েকটি পোস্ট দখল করেছে। সম্প্রতি সীমান্ত সংঘর্ষে আফগান তালেবান সরকারের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যোগসূত্র স্পষ্ট রয়েছে।
তিনি বলেন, আফগান তালেবান শাসন পাকিস্তানের ভিতরে হামলা পরিচালিতকারী সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে। এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বিনা উস্কানির আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে এ পর্যন্ত অন্তত 274 জন তালেবান সদস্য ও সহযোগী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 21 ও 22 ফেব্রুয়ারি রাতে আফগানিস্তানের ভিতরে সন্ত্রাসী আজ